ছোট থেকে আরিফা আর রিফাত একে অপরকে পছন্দ করলেও তাদের পরিবার যখন তাদের বিয়ে ঠিক করে তখন তারা এই বিয়ে করতে মোটেও রাজি হয় না। এবার এই বিয়ে ভাঙতে তারা করতে থাকে একের পর এক হাস্যকর প্ল্যান। তবে শেষ পর্যন্ত তারা কি পারবে তাদের এই প্ল্যানে সাকসেসফুল হতে আর এই বিয়েটা ভাঙতে, নাকি আবারও নতুন করে একে অপরের প্রেমে পড়বে? সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি আলগ্রাফিতে। শুরুতেই আমরা দুটো বাচ্চা ছেলে মেয়েকে দেখতে পাই। তারা দুজন মিলে বাগানে বসেছিল। সেখানে তারা মনের আনন্দে খেলা করছিল। এখানের এই ছেলেটির নাম হলো রিফাত এবং মেয়েটির নাম আরিফা। তো তারা দুজন মিলে খেলা করছিল। তখন হঠাৎ করেই রিফাত আরিফাকে বলতে থাকে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে আর সে তার হাজবেন্ড হতে চায়। তখন তো এই কথা শুনে আরিফা অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলতে থাকে যে যদি সে তার হাজবেন্ড হয় তাহলে সে যেন কখনো তাকে ভুলে না যায়। এ কথা শুনে রিফাত বলতে থাকে যে না, সে কখনোই তাকে ভুলে যাবে না, সে সব সময় তাকে মনে রাখবে। এটা বলেই রিফাত আরিফার হাতে একটা খেলনা রিং পরিয়ে দেয় আর তখন থেকেই তারা মনে করে যে তাদের বিয়ে হয়ে গেছে। এভাবেই বাচ্চা ছেলে মেয়ে দুটো একসাথে খেলাধুলা করে মজা করতে থাকে। তারা দুজন তো বেশ খুশি ছিল। এরপরই আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়। আমরা রিফাতকে দেখতে পাই যে কিনা এখন অনেক বেশি বড় হয়ে গেছে। তার বয়স এখন 17 বছরের উপরে। সে এতদিন বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু রিফাতের ভিডিও গেম খেলার অনেক বেশি শখ ছিল, যার জন্য সে সব সময় ভিডিও গেম খেলতো। পড়াশোনায় তো তার একদমই মন ছিল না, যার জন্য তাকে আমেরিকার স্কুল থেকে বের করে দেয়া হয়। এটা তো অনেক বেশি অপমানজনক ছিল। তখন তার বাবা তাকে বাধ্য হয়ে দেশে ফিরিয়ে আনে, যাতে করে সে তার বিগড়ে যাওয়া ছেলেকে একটু ভালো করে মানুষ করতে পারে। যাক, তো আমাদেরকে এরপর রিফাতকে দেখানো হয়। সে আমেরিকা থেকে ইন্দোনেশিয়ায় চলে আসে। এরপরই গাড়িতে করে তার বাসার উদ্দেশ্যে যেতে থাকে। তখন তার কাছে তার বাবার কল আসে। তার বাবা তাকে বলতে থাকে যে সে যেন সরাসরি বাসায় চলে আসে আর যেন কোথাও না যায়। তখন রিফাত তাকে বিরক্ত হয়ে বলে যে তার এখানে কোনো বন্ধু নেই, যে সে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে, তাই তার বাসায় আসা নিয়ে তাকে চিন্তিত হতে হবে না, সে ঠিকই চলে আসবে। তখন আমরা রিফাতের আচরণ দেখে খুব ভালো করেই বুঝতে পারি যে সে তার ইন্দোনেশিয়ায় ফিরে আসা নিয়ে খুব একটা খুশি ছিল না। যাক, তো এরপরই সে তার বাসায় চলে আসে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে একটি কাপলকে দেখানো হয়। তারা হলো আরিফার বাবা মা। তারা দুজনই কিচেনে থেকে কথা বলছিল। সেখানে আমরা জানতে পারি যে আরিফাদের ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো ছিল না। আরিফার মা রিফাতের দাদা রুস্তম সাহেবের কোম্পানিতে চাকরি করত। এখানে বলে দেই রিফাতরা অনেক বেশি বড় লোক। রিফাতের দাদার অনেক বড় একটি কোম্পানি রয়েছে আর তাদেরই কোম্পানির একটি ছোট পোস্টে চাকরি করে আরিফার মা, যার জন্য তার স্যালারিও ছিল খুব সামান্য, যা দিয়ে তাদের সংসার চালানো অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। তাদের অনেক অভাবও দেখা দেয়। তাছাড়া আরিফার বাবা বাসায় বেকার বসেছিল। আরিফার মা তখন তাদের সংসারের অবস্থা নিয়েই কথা বলতে থাকে যে তাদের কত খারাপ অবস্থা। সে বলতে থাকে রুস্তম সাহেবের কোম্পানি আগের থেকে এখন লসে চলছে, কোম্পানির অবস্থা খুব একটা ভালো না, তাই তারা যে কোনো সময় তাদের এমপ্লয়ি ছাঁট করে দিতে পারে। তাই আরিফার মা তো এটা শুনে বেশ ভয় পেতে থাকে যে হয়তো তার চাকরিটাও এবার চলে যাবে। কিন্তু এই চাকরি করলে তারা তো মহা বিপদে পড়বে। এরপর তারা কি করবে না করবে দুজনের কেউই বুঝতে পারছিল না। তাছাড়া তাদের মেয়ে আরিফার এখন 17 বছর হয়ে গেছে। ধীরে ধীরে তার সমস্ত খরচও বেড়ে যাচ্ছে। এই টাকা তারা কোথা থেকে ম্যানেজ করবে, এই নিয়েই তারা কথা বলতে থাকে। ঠিক তখনই দেখা যায় সেখানে তাদের সাথে দেখা করতে আসে স্বয়ং রুস্তম সাহেব। আরিফার মা তো তাকে দেখেই তাড়াতাড়ি করে তার কাছে যায়। রুস্তম সাহেব তখন বসে আরিফার মাকে বলতে থাকে যে সে তার সাথে আজ তাদের কোম্পানি নিয়ে কিছু কথা বলতে এসেছে। সে বলতে থাকে আরিফার মা তো খুব ভালো করেই জানে যে তাদের কোম্পানি খুব একটা ভালো করছে না, কোম্পানির অবস্থা বেশ খারাপ আর কোম্পানির গ্রোথও অনেক কমে গেছে। তো এরপর সে আরো কিছু বলবে, তখনই সেখানে আরিফা চলে আসে। সে আসলে স্কুলের জন্য বের হচ্ছিল। তখনই সে রুস্তম সাহেব আসায় তার সাথে দেখা করে এবং তাকে সালাম জানায়। রুস্তম সাহেব তখন আরিফাকে দেখে বলতে থাকে যে ছোটবেলায় সে অনেক বেশি কিউট ছিল আর এখন সে অনেক সুন্দরী হয়ে গেছে। তো তার বয়স কত হলো? আরিফার মা জানায় যে কাল আরিফার 17তম জন্মবার্ষিকী। এটা শুনেই তো তখন রুস্তম সাহেব কিছু একটা ভাবতে থাকে। এরপর হঠাৎ করেই তার কিছু একটা মনে পড়ে গেলে সে তাদেরকে বলতে থাকে যে তাকে এখনই তার বাসায় ফিরে যেতে হবে, সে পরে আসবে। এটা বলেই সে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আরিফা বা আরিফার মা তার হঠাৎ করে কি হলো
এসবের কিছুই বুঝতে পারে না। তারা তো খুবই অবাক হয়ে যায়। তো এরপর আমাদেরকে আবারও রিফাতকে দেখানো হয়। তার বাবা তখন তাকে অনেক বকা দিতে থাকে, কারণ সে সারাটা দিন শুধু গেম নিয়েই পড়ে থাকে, যার জন্য তাকে স্কুল থেকেও এক্সপেল করে দেওয়া হয়েছে। তারপর তার এতটুকু লজ্জা নেই। এসব নিয়েই সে রিফাতকে বকতে থাকে। রিফাত তখন তাকে বলে যে তার পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তার পড়তে ভালো লাগে না, সে চায় প্রফেশনাল গেমার হতে, তার গেম খেলতেই ভালো লাগে, অন্য কোনো কিছু না। কিন্তু তখনই রিফাতের কাছে তার মা যায় এবং তাকে বুঝিয়ে বলতে থাকে যে তাকে তার পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, যাতে করে পরবর্তীতে যদি সে তার গেমিং ক্যারিয়ারে সফল না হয় তাহলে তার মধ্যে যেন কোনো রিগ্রেটস না থাকে যে কেন সে তখন পড়াশোনা করলো না, কারণ পড়াশোনা করলে সে কিছু না কিছু তো অবশ্যই করতে পারবে। আর তাছাড়া শিক্ষিত মানুষের একটা আলাদাই দাম রয়েছে। এই সব কিছু সে রিফাতকে বোঝাতে থাকে। রিফাতও তখন তার মায়ের কথাগুলো মেনে নেয়, কিন্তু আবারও গেম খেলতে বসে পড়ে। এরপর আমাদেরকে রুস্তম সাহেবকে দেখানো হয়। সে তার অফিসে বসে কিছু একটা ক্যালকুলেট করছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো কিছুর ম্যাচ পেয়ে গেছে। আর সেটি পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর অনেক বেশি এক্সাইটেডও ছিল সে। যাক, তো এরপরই রাতের বেলা আমাদেরকে দেখানো হয় যে আরিফার বাবা মা একটা কেক কিনে রাত 12টার সময় আরিফাকে সারপ্রাইজ করে এবং তাকে বার্থডে উইশ করে। আরিফা তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে উইশ করে ক্যান্ডেল নিভিয়ে দিবে, তখন তাদের বাসার কারেন্ট চলে যায়। তখনই আরিফার বাবা বলতে থাকে যে সে আরিফার মায়ের থেকে কারেন্টের বিল নিতে এবং তা পরিশোধ করতে ভুলে গেছে। তখন আরিফার মা তো একথা শুনে বেশ রেগে যায়। সে তো তাকে আচ্ছা মতো কথা শোনাতে থাকে আর বলতে থাকে যে সে যদি চাকরি করত তাহলে এখন তাকে তার কাছে কারেন্টের বিল দেওয়ার জন্য এভাবে টাকা চাইতে হতো না, সে কিভাবে এখনো বেকার বসে আছে। এই কথা নিয়ে তো তাদের মধ্যে ছোটখাটো কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আরিফা তখন তাদেরকে কোনো মতে থামায় আর বলে যে তার এই জন্মদিনে সে তাদের থেকে গিফট হিসেবে এটা চায় যে তারা যেন কখনো ঝগড়া না করে, আর তাছাড়া তাদের যেটুকু আছে সে সেটুকুতেই অনেক বেশি হ্যাপি। তো এরপরই তারা একসাথে কেক কেটে আরিফার জন্মদিন সেলিব্রেট করে। এরপরই দেখানো হয় রুস্তম সাহেব তার কাছে রিফাতের বাবা মাকে ডাকে আর বলে যে সে তার এক্সপিরিয়েন্স দিয়ে ক্যালকুলেট করে একটা সিদ্ধান্ত নিয়েছে, আর তা হলো সে রিফাতের সাথে আরিফার বিয়ে দিবে। রিফাতের বাবা মা তো এই কথা শুনে খুবই অবাক হয়, আর তারা বলতে থাকে যে রিফাত এই অ্যারেঞ্জ ম্যারেজে কখনোই রাজি হবে না। তখন রুস্তম সাহেব বলতে থাকে যে আরিফাই রিফাতের জন্য পারফেক্ট ম্যাচ, আর তারা ছোটবেলা থেকেও একে অপরের অনেক বেশি ক্লোজ ছিল। তাছাড়া এই বাড়িতে সে যতদিন জীবিত আছে ততদিন সে যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। তাই তারা যেন রিফাতকে এ ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলে এবং তাড়াতাড়ি তাকে বিয়ে করার জন্য রাজিও করিয়ে নেয়। এবার তো রিফাতের বাবা মা অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে তারা কি করবে। তো এরপর রাতের বেলা তারা রিফাতের কাছে যায় আর তাকে বলে যে তার দাদু তার জন্য অ্যারেঞ্জ ম্যারেজের ব্যবস্থা করেছে, আর পাত্রীকে সে আগে থেকেই জানে। তারা ছোটবেলায় একে অপরের বন্ধু ছিল। এ কথা শুনে রিফাত বলতে থাকে যে তারা কি আরিফার কথা বলছে? আরিফাকে সেই ছোটবেলায় বিয়ের কথা বলেছিল, কারণ সে তখন ছোট মানুষ ছিল, কিন্তু শেষ 10 বছরে তার আরিফার সাথে দেখা পর্যন্ত হয়নি। কথা তো দূরের কথা, সে তার চেহারাও ভুলে গেছে, আর এভাবে সে অ্যারেঞ্জ ম্যারেজ কখনোই করবে না। তখন তার বাবা মা তাকে বলে যে রিফাতের দাদুর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, তাই তাকে বিয়ে করতেই হবে। আর তাছাড়া তাকে আরিফা যে স্কুলে পড়ে সেই স্কুলেও ভর্তি করা হয়েছে, কালকে থেকে সে স্কুল জয়েন করবে, আর সেখানে আরিফার সাথে দেখা করে সে যেন তার সাথে পরিচিত হয়ে নেয়। রিফাত তো তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আর এখন সে কি করবে সেটা নিয়েই ভাবতে থাকে। এরপরই দেখানো হয় রুস্তম সাহেব একটা রেস্টুরেন্টে গিয়ে আরিফার মায়ের সাথে দেখা করে এবং তাকে সরাসরি বলে যে সে তার মেয়ে আরিফার সাথে তার নাতি রিফাতের বিয়ে দিতে চায়। আরিফার মা তো তখন এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সে বলতে থাকে যে সে তার নাতির পাত্রী হিসেবে তার মেয়েকেই কেন বেছে নিল। রুস্তম সাহেব তখন তাকে বলে যে সে অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে, আর সে জানে আরিফাদের ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাই যদি তার মেয়ের সাথে তার নাতির বিয়ে হয় তাহলে আরিফার পরিবার অর্থনৈতিকভাবে অনেক সাপোর্ট পাবে, আর তাছাড়া সেও একটি সুন্দর এবং ভদ্র নাতি বউ পাবে। এসব শুনে আরিফার মা বলে যে কিন্তু সে তো জানে না যে আরিফা এই বিয়েতে রাজি হবে কিনা। রুস্তম সাহেব তখন তাকে বলে যে তাকে রাজি করানোর দায়িত্ব আরিফার মায়েরই। তো এরপর দেখা যায় আরিফার মা আরিফার জন্য রাতের বেলা তার ফেভারিট সুশি কিনে নিয়ে যায়,
এরপর তাকে খেতে বসিয়ে বলে যে তার সাথে তার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আর তা হলো আজ তার সাথে রুস্তম সাহেব দেখা করেছিল আর সে তার নাতি রিফাতের সাথে আরিফার বিয়ে দিতে চায়। আরিফা তো এ কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে তারা বড়লোক বলে এভাবে তার সিদ্ধান্ত ছাড়া তার বিয়ে ঠিক করতে পারে না। তার নিজেরও তো একটা সিদ্ধান্ত রয়েছে, সেই বিয়ে করতে পারবে না কারণ তার এখনো বিয়ের বয়স হয়নি। কিন্তু তখন তার মা তাকে বুঝিয়ে বলতে থাকে যে রিফাতের সাথে তো আগে থেকেই তার খুব ভালো সম্পর্ক ছিল, আর তাছাড়া এই পরিবারের সাথে যদি তাদের পারিবারিক সম্পর্ক হয়ে যায় তাহলে তাদের জীবন কাটানোটাও সহজ হয়ে যাবে। তাই আরিফা যেন লক্ষ্মী মেয়ের মতো এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু আরিফা তখন কোনোভাবেই এই বিয়েতে রাজি হতে চায় না। সেই সময় তার মা তাকে বলতে থাকে যে আরিফা যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে সে এখন থেকে খাবার খাওয়া ছেড়ে দিবে। এই বলেই সে রেগে মেগে তার রুমে চলে যায়। এরপরই দেখানো হয় আরিফা এবং তার বাবা মিলে তার মাকে লুকিয়ে দেখতে থাকে। তারা তখন দেখে যে সে তো খাবার না খাওয়ার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে। এটা দেখেই তখন আরিফা তার মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই তার বাবা তাকে বুঝিয়ে বলে যে সে জানে যে তাকে এভাবে বিয়ে দেওয়া একদমই ঠিক হচ্ছে না, কিন্তু তার মায়ের স্বাস্থ্যের কথা ভেবে সে যেন এখন রিফাতের সাথে এঙ্গেজমেন্টটা করে নিতে রাজি হয়ে যায়। এরপর বিয়ের সময় তারা কি করা যায় সেটা ভেবে দেখবে। আপাতত সে এতটুকু করুক। আরিফার তো তখন করার মতো কিচ্ছু ছিল না, এজন্য সে তার কথায় রাজি হয়ে যায়। আর তখনই দেখানো হয় যে আরিফার মা তো খাবার না খাওয়ার নাটক করছিল, যাতে করে ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে আরিফা বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় আরিফা তার স্কুলে যায়। তখন সেখানে নতুন স্টুডেন্ট হিসেবে রিফাত জয়েন করে। তারা দুজনেই তখন একে অপরকে দেখে অনেক বেশি উইয়ার্ড ফিল করছিল। তারা তো একে অপরের সাথে প্রথমে কোনো কথাই বলে না, তো তাদের মধ্যে বারবার আই কন্ট্যাক্ট হলে পাশে থেকে আরিফার বান্ধবী রিয়া এই ব্যাপারটা খেয়াল করে আর সে আরিফাকে বলতে থাকে যে এই হ্যান্ডসাম ছেলেটাকে কি সে আগে থেকেই চেনে। আরিফা বলে না। এরপর দেখানো হয় টিফিন টাইম হলে তখন রিফাত আরিফাকে টেনে নিয়ে বলতে থাকে যে তার সাথে তার কিছু কথা বলার আছে। এরপর সে আরিফাকে বলতে থাকে যে সে নিশ্চয়ই তাদের বিয়ের ব্যাপারটা জানে, কিন্তু সে তাকে বলে দিচ্ছে যে সে তাকে বিয়ে করতে একদমই রাজি না। আরিফার তো তখন এ কথা শুনে অনেক বেশি রাগ হয় আর সে তাকে বলতে থাকে যে সেও তাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছে না, তারও এই বিয়েতে কোনো মতই নেই। তখন রিফাত বলতে থাকে যে তার যদি মত না থেকে থাকে তাহলে সে যেন কাল তাদের দুই ফ্যামিলির যে মিটিং আছে সেই মিটিং এ না আসে। আরিফা বলে যে ঠিক আছে, সে কখনোই যাবে না। তো এরপরই দেখানো হয় ছুটি হলে রিফাত তার গাড়ির কাছে যেতে থাকে। তখনই তার কাছে রিয়া আসে আর বলতে থাকে যে তার নাম শুনে তার তো চেনা চেনা লাগছে, সে কি গেম খেলে? রিফাত তখন হ্যাঁ জানালে রিয়া বলে যে তারা তো গেমিং পার্টনার, একসাথে তারা অনেক গেম খেলেছে, তো আজ তার সাথে সরাসরি দেখা করে তার কাছে ভালো লাগছে। রিফাতও তখন তাকে জানায় যে সেও তার সাথে দেখা করে খুশি হয়েছে। এরপরই সে তার সাথে পরিচিত হয়ে গাড়িতে করে তার বাসায় চলে যায়। রিয়া তো তার সাথে কথা বলতে পেরে অনেক বেশি খুশি ছিল আর তার রিফাতকে অনেক বেশি হ্যান্ডসামও লেগেছে। এরপর আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। দেখা যায় রিফাত আর আরিফার পরিবার একসাথে মিলিত হয় আর আরিফাকে তার মায়ের জোড়াজড়িতে সেখানে আসতেই হয়। সেখানে রুস্তম সাহেব রিফাত এবং আরিফার ছোটবেলার খেলাধুলার কিছু ভিডিও অন করে আর এসব দেখিয়ে বলতে থাকে যে ছোটবেলা থেকেই সে জানতো যে তারা দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছে। তো এরপরই সে আরিফার কাছে জিজ্ঞেস করে যে সে রিফাতের সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি তো? আরিফা তখন তার মায়ের দিকে তাকায় এবং রুস্তম সাহেবকে তার অমত থাকা সত্ত্বেও হ্যাঁ জানায়। তখনই তাদের দুজনের এঙ্গেজমেন্ট সেরে ফেলা হয়। দুজনই তো তখন এই সিদ্ধান্তে একদমই খুশি ছিল না, কিন্তু তারা কিছু বলতেও পারে না। আমাদেরকে তখন আরিফাকে দেখানো হয় সে বাসায় এসে অনেক বেশি কান্না করতে থাকে আর তখনই সে রিয়াকে কল করে আর তাকে তার রিফাতের সাথে আগে থেকে পরিচয়ের কথা জানায় এবং তাদেরকে জোরপূর্বক এঙ্গেজমেন্ট করিয়ে দেওয়া হয়েছে সেটাও বলে। এসব বলে সে খুব কান্না করতে থাকে। রিয়া তো এই সব কথা শুনে অনেক বেশি অবাক হয় আর সে তখন আরিফাকে বলতে থাকে যে সে যেন এভাবে কান্নাকাটি না করে, কাল তারা দেখা করবে আর তখনই তারা এই বিষয় নিয়ে কি করা যায় সেটা নিয়ে ভেবে দেখবে। তো এরপরই স্কুলে গিয়ে আরিফা রিয়ার সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে। সে বলতে থাকে যে সে রিফাতকে একদমই পছন্দ করে না, কারণ রিফাতের অ্যাটিটিউড তার কাছে মোটেও ভালো লাগেনি। রিফাতের সাথে সে বিয়ে করতে চায় না। হ্যাঁ, তারা ছোটবেলায় অনেক ভালো বন্ধু ছিল, তবে সময়ের সাথে সাথে তাদের মধ্যে অনেক বেশি দূরত্ব চলে এসেছে, তাই সে কখনোই চায় না তার সাথে থাকতে। তারা এসব নিয়ে কথা বলতে থাকে, তখনই সেখানে রিফাত চলে আসে
আর আরিফাকে বলে যে সে যেন স্কুল শেষে তার সাথে পাশের পার্কে দেখা করে, তার কথা আছে। আরিফা তখন তাকে বলে যে সে তার সাথে দেখা করবে না, তার কোনো ইচ্ছে নেই। তখন রিফাত বলতে থাকে যে সে যদি তার সাথে আজ দেখা না করে তাহলে সে মনে করবে যে আরিফার বিবাহিত হওয়ার অনেক বেশি শখ জেগেছে। আরিফা তো তখন এটা শুনে অনেক বেশি বিরক্ত হয়, কিন্তু তারপরেও এই বিয়ে ভাঙা নিয়ে ডিসকাস করার জন্য সে পার্কে রিফাতের সাথে দেখা করে। তবে রিফাত দেরি করে আসায় আরিফা তো তার উপর অনেক বেশি রেগে যায়। তখন রিফাত তাকে শান্ত করার জন্য তার ফেভারিট স্ট্রবেরি আইসক্রিম এনে দেয় আর বলে যে সে যেন মাথা ঠান্ডা করে আর তার কথাগুলো শোনে। সে বলতে থাকে সে তাদের বিয়ে ভাঙার উপায় পেয়ে গেছে। আরিফা তখন তার কাছে জানতে চায় যে সে কি উপায় পেয়েছে। রিফাত জানায় যে তারা দুজন প্রতি সপ্তাহে দেখা করবে, এমন দেখাবে যে তারা এই বিয়েতে একদম রাজি আছে, কিন্তু তখন তারা তাদের দুই পরিবারের সামনে এমন এমন আচরণ করবে যেন তারা নিজেরাই এই বিয়ে ভেঙে দেয়। তো আরিফার কাছে তো এই আইডিয়াটা অনেক বেশি ভালো লাগে। তো এরপরই দেখানো হয় রিফাত তার দাদুর সাথে দেখা করে আর তাকে জানায় যে সে আজ আরিফার বাসায় তাকে পিক করতে যাচ্ছে আর তারা সেখান থেকে ডেটে যাবে। এই কথা শুনে রুস্তম সাহেব তো অনেক বেশি খুশি হয়ে যায় আর রিফাতকে তার ডেট এনজয় করার জন্য উইশ করে দেয়। রিফাতও এরপর আরিফাদের বাসায় চলে আসে। সেখানে সে আরিফার বাবার সাথে কথা বলতে থাকে যতক্ষণে আরিফা রেডি হচ্ছিল। তো কিছুক্ষণ পরই দেখা যায় আরিফা রেডি হয়ে সেখানে আসে। তখন এক মুহূর্তের জন্য তো রিফাত আরিফার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কিন্তু পর মুহূর্তেই সে আবার নিজেকে সামলে নেয়। এরপর দেখা যায় রিফাত কি কাণ্ড করবে তাই ভেবে পাচ্ছিল না। তখনই সেখানে আরিফাদের বাসায় তাদের প্রতিবেশী নিজের ছোট বাচ্চাকে নিয়ে আসে আর বলতে থাকে যে তার বাচ্চাটা অনেক বেশি কান্নাকাটি করছে আর তারা তাদের বাসা লক করে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তাই সে আরিফার রুমে গিয়ে তার বাচ্চাকে ফিট করাতে চায়। ঠিক তখন এই কথা শুনে রিফাতের মাথায় একটা প্ল্যান চলে আসে। সে তখন হঠাৎ করেই বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে আর সেই প্রতিবেশীর কাছে গিয়ে কান্না করতে করতে বলতে থাকে যে তারও অনেক খিদে পেয়েছে, সেও খাবার খেতে চায়। তার এরকম অদ্ভুত আচরণ দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়। আরিফা তখন বুঝতে পারে যে রিফাত নাটক করছে। এজন্য সে তার বাবা মাকে বলতে থাকে যে রিফাতের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সে এমন মাঝে মধ্যে বাচ্চাদের মতো আচরণ করে। আরিফার বাবা মা তো এ কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে রিফাত তার অ্যাক্টিং করতেই থাকে। তখনই সেখানে প্রতিবেশী মহিলার হাজবেন্ড চলে আসে আর মহিলাটি যখন তার হাজবেন্ডকে বলে যে রিফাত তার কাছে খাবার খেতে যাচ্ছে, তখন তো লোকটি রেগে যায় আর রিফাতকে জোরে একটা ঘুষি মারে। যাক, তো এর পরই দেখানো হয় রিফাত আর আরিফা বাইরে যায়। তখন আরিফা রিফাতের মুখে বরফ লাগিয়ে দিতে থাকে আর তাকে বলতে থাকে যে তার এই প্ল্যান একদম তার মতো ফালতু, তাই রিফাত যেন এরপর থেকে আর কিচ্ছু না করে। আরিফার কাছে একটা প্ল্যান আছে, সে সেই অনুযায়ী কাজ করলে তাদের বিয়ে অবশ্যই ভেঙে যাবে। তো এর পরদিনই দেখানো হয় আরিফার মা রিফাতের দাদুর সাথে দেখা করে এবং তাকে রিফাতের আগের দিনের আচরণের কথা বলে। রুস্তম সাহেব তখন অনেক বেশি হাসতে থাকে আর বলতে থাকে যে রিফাতের এমন কোনো রোগ নেই, সে শুধু এই বিয়েটা ভাঙার জন্য এই নাটক সাজিয়েছে। আরিফার মা তো তখন চিন্তামুক্ত হয়। এরপরই দেখানো হয় আরিফা তার স্কুলের একটা বন্ধুকে, যার নাম হলো সাকিব, তাকে তার বয়ফ্রেন্ড সাজিয়ে রিফাতের বাসায় যায়। এরপর সে রিফাতের বাবা মা এবং রুস্তম সাহেবের কাছে কাঁদতে কাঁদতে বলে যে তারা দুজন 1 বছর ধরে ডেট করছে আর সে প্রেগনেন্ট। সে আসলে কোনো মিথ্যা দিয়ে তাদের এই সম্পর্ক শুরু করতে চায়নি, এজন্য তাদেরকে সবটা জানাতে এসেছে। আর তাছাড়া সে তার বাবা মাকেও আজ রাতেই সবটা জানাবে। তার এই ব্রিলিয়ান্ট প্ল্যান দেখে তো রিফাত মনে মনে অনেক খুশি হতে থাকে। এদিকে রুস্তম সাহেব সাকিবের কাছে তাদের রিলেশনশিপ নিয়ে প্রশ্ন করতে থাকে। সাকিব তো তাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলে যে সে একটু ওয়াশরুমে যাবে। তো সে ওয়াশরুমে গেলে কিছুক্ষণ পরে রুস্তম সাহেব তার সাথে দেখা করে এবং তাকে বলে যে আরিফা তাকে কত টাকা দিয়েছে এখানে এসে নাটক করার জন্য। সে তাকে আরো অনেক টাকা দিবে যদি সে তাকে সব সত্যিটা জানায়। অন্যদিকে তখন দেখা যায় আরিফার অ্যাক্টিং স্কিল দিয়ে সে তো রিফাতের বাবা মাকে ভুলিয়ে ফেলে। তারা তো আরিফার সব কথা বিশ্বাস করে ফেলে। এরপর তারা সেখান থেকে তাদের রুমে চলে গেলে আরিফার কাছে রিফাত আসে আর তাকে বলতে থাকে যে তার প্ল্যান আসলেই অনেক বেশি ভালো ছিল, সে তো বেস্ট অ্যাক্টিং অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। তো এই নিয়ে তারা কথা বলতে থাকে। তখনই আরিফার সাকিবের কথা মনে পড়ে, তাই সে বলতে থাকে যে সাকিব এখনো ওয়াশরুম থেকে ফেরেনি কেন। তখনই সে সাকিবের সাথে দেখা করতে যায়, কিন্তু তখন সে দেখে সাকিব তো রুস্তম সাহেবকে সব সত্যি কথা জানিয়ে দিয়েছে, অর্থাৎ এর মাধ্যমে তাদের এই পরিকল্পনাটাও ভেস্তে যায়। এরপরই দেখানো হয় স্কুলে গিয়ে রিফাত ভাবতে থাকে
যে এরপর কি করা যায়। তখনই সেখানে তার কাছে রিয়া আসে আর তাকে বলে যে সে কি নিয়ে এত ভাবছে। রিফাত তখন বলে যে সে তো তার আর আরিফার এঙ্গেজমেন্টের ব্যাপারে সবটা জানে, এই এঙ্গেজমেন্ট কিভাবে ভাঙা যায় সে তাই নিয়েই ভাবছে। তখন রিয়া তাকে বলে যে যদি রিফাতের কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে এই বিয়েটা ভাঙা যেত। তখন রিফাত রিয়াকে বলে যে এটা ভালো আইডিয়া, তো রিয়া কি তার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে পারবে? রিয়া তো তার এক কথাতেই রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় সন্ধ্যায় রিয়া তাড়াতাড়ি রেডি হয়ে রিফাতের সাথে করে আরিফাদের বাসায় আসে। এরপর তারা দুজন মিলে আরিফার বাবা মাকে বলতে থাকে যে তারা একে অপরকে অনেক আগে থেকে গেমের মাধ্যমে চেনে আর গত 6 মাস ধরে তারা ডেটও করছে। রিফাত ইন্দোনেশিয়ায় তার সাথে দেখা করার জন্যই এসেছে। এটা শুনে তখন আরিফার মা বলতে থাকে যে এটা তাদের নতুন নাটক নয় তো। রিয়া তখন তাকে ফোন খুলে তার আর রিফাতের ফেক মেসেজ দেখায় আর বলে যে তারা সত্যি কথা বলছে। আরিফার মা তখন সেই মেসেজ দেখে তাদের কথা বিশ্বাস করে। পরদিন সে আবারও রুস্তম সাহেবের কাছে যায় এবং তাকে রিয়া আর রিফাতের সম্পর্কের কথা জানায়। তখন রুস্তম সাহেব এসব শুনে বলতে থাকে যে তারা সত্যি বলছে নাকি মিথ্যা তা সে এখনই জানতে পারবে। এটা বলেই সে সাকিবকে কল করে এবং তাকে বলে যে সে তাকে টাকা দিবে যদি কিনা সে রিফাতের সাথে রিয়ার কোনো সম্পর্ক আছে নাকি এটা তাকে সঠিকভাবে জানাতে পারে। সাকিব তো তখন টাকার লোভে পড়ে তাকে রিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের খোঁজ দেয়, যেখানে রিয়ার ছবির ক্যাপশন থেকে জানা যায় যে সে সিঙ্গেল। আর তখন সে আরিফার মাকে বলতে থাকে যে এটাও মিথ্যা নাটক ছিল, বিয়ে ভাঙার জন্যই তারা এই সব কাণ্ড করে বেড়াচ্ছে। এরপরই দেখানো হয় রিফাত তার বাসায় ছিল। তখন সে তার বাবার কথায় জানতে পারে যে সে তাদের কোম্পানির 1 বছরে যত ট্রানজেকশন হয়েছে সবকিছু খুঁটিয়ে দেখবে যে কোথাও কোনো দুর্নীতি রয়েছে কিনা। এই কথা শুনে তো রিফাতের মাথায় এবার একটা বুদ্ধি আসে। সে রিয়াকে মেসেজ করে আর তাকে বলে যে তার একজন হ্যাকার বন্ধু ছিল না, সে যেন তাকে সেই হ্যাকারের নাম্বারটা দেয়। রিয়াও তাকে সেই নাম্বারটা দিয়ে দেয়। এরপর রিফাত সেই হ্যাকারকে দিয়ে তাদের কোম্পানির ট্রানজেকশন ফাইলে একটা ফাইল অ্যাড করে, যেখানে তাদের কোম্পানি থেকে 1 বিলিয়ন ইন্দোনেশিয়ান টাকা আরিফার বাবার অ্যাকাউন্টে যাওয়ার মিথ্যা ডকুমেন্ট ছিল। তো এটা দেখে তো তখন রিফাতের বাবা এবং দাদু মিলে আরিফার মাকে ডাকে। তারা তো খুবই অবাক হয়েছিল। তারা তাকে বলে যে তারা দুজন ছাড়া তাদের অ্যাকাউন্টের উপর অ্যাক্সেস ছিল আরিফার মায়ের, তার মানে সে দুর্নীতি করে এই টাকা তাদের কোম্পানি থেকে সরিয়েছে। আরিফার মা তো তখন অনেক বেশি অবাক হয় আর বলতে থাকে যে সে এমন কিছুই করেনি, কোথাও কোনো ভুল হয়েছে। তবে তারা তো তার কোনো কথাই বিশ্বাস করে না আর তাকে চাকরি থেকেই বের করে দেয়। আরিফার মা তখন খুব মন খারাপ করে বাসায় যায় আর তখন আরিফার বাবার কাছে জিজ্ঞেস করে যে তার অ্যাকাউন্টে রিসেন্টলি কি কোনো টাকা এসেছে। সেও তখন চেক করে জানায় যে কোথায়, না তো এরকম কোনো টাকাই তো তার অ্যাকাউন্টে আসেনি। তখন আরিফার মা মনে করে যে রিফাতের বাবা এবং দাদু মিলে সে গরিব বলে হয়তো তাকে ঠকিয়েছে, তার থেকে টাকা নেওয়ার চেষ্টা করেছে। এজন্য সে তখনই আরিফাকে ডাকে আর বলে যে সে যেন রিফাতের সাথে ব্রেকআপ করে নেয়, কারণ তাদের এই বিয়েটা আর হবে না। আরিফা তখন কি বলবে কিছুই বুঝতে পারে না, কিন্তু তার মাকে দুর্নীতির মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটা জানার পর সে রিফাতের সাথে দেখা করে আর তাকে বলে যে তার ফ্যামিলি এটা কিভাবে করতে পারলো, তার সাথে সে আর কখনো কথা বলবে না। রিফাতের তো তখন অনেক বেশি গিল্টি ফিল হতে থাকে যে সে এটা কি করে ফেললো, বিয়ে ভাঙতে গিয়ে তাদের এত বড় ক্ষতি করে ফেললো। কিন্তু এই বিয়ে ভাঙার জন্য তো এটাই তার কাছে শেষ অপশন ছিল। আর তাছাড়া সে যে হ্যাক করে ফেক ফাইল তৈরি করেছে এ ব্যাপারে সে আরিফাকে কিছুই জানায় না। তো আরিফা এরপর রিয়াকে জানায় যে তার আর রিফাতের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে। এ কথা শুনে তখন রিয়া তাকে বলতে থাকে যে আসলে সে রিফাতকে অনেক বেশি পছন্দ করে আর যেহেতু তাদের ব্রেকআপ হয়ে গেছে তাই এখন সে রিফাতের গার্লফ্রেন্ড হওয়ার চেষ্টা করবে। আরিফাও তখন তাকে বলে ঠিক আছে, সে যা ইচ্ছা তাই করতে পারে, সে তাকে বাধা দিবে না। তো এই কথা শুনে তো রিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এরপর দেখানো হয় আরিফা তার বাসায় যায়। তখন সে দেখে যে তার বাবা তাদের গাড়িটি বিক্রি করে দিয়েছে। আরিফা তো এটা দেখে খুব মন খারাপ করে। সে তার বাবার কাছে জিজ্ঞেস করে যে সে তাদের গাড়িটি বিক্রি কেন করে দিল। তার বাবা তাকে বলে যে তার মায়ের এখন চাকরি চলে গেছে, এখন তাদেরকে কোনোভাবে তো তাদের সংসার চালাতে হবে, নাহলে তারা কিভাবে চলবে, আর এ কারণেই সে এমন কাজ করতে বাধ্য হয়েছে। তখন তাদের এই কষ্ট দেখে আরিফার তো অনেক খারাপ লাগে, সে তো খুব কান্না করতে থাকে। আর এই দিকে দেখানো হয় আরিফার মা সবকিছু নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায়, যার জন্য আরিফা তো সেদিন আর স্কুলে যেতে পারে না।
তাকে স্কুলে না দেখে রিফাতের তো তার জন্য অনেক চিন্তা হতে থাকে যে না জানি তার কি হয়েছে। যাক, তো এর পরই দেখানো হয় আরিফার মা একটু সুস্থ হলে আরিফা তার জন্য নিজ হাতে সুশি বানিয়ে আনে। এরপর তাকে বলে যে সে যেন তাদেরকে নিয়ে একদমই চিন্তা না করে, কারণ সে তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করবে। এই কথা শুনে তো আরিফার মা অনেক কান্না করতে থাকে। এরপর দেখানো হয় আরিফার বাবা আরিফার স্কুলে যায়। সেখানে গিয়ে সে প্রিন্সিপালের সাথে দেখা করে এবং তাকে তাদের পরিবারের ফিনান্সিয়াল অবস্থার কথা জানায় আর বলে যে সে যেন তার মেয়ের বেতনটা মওকুফ করে দেয়, তাহলে তাদের খুব উপকার হতো। তো সে এটা নিয়ে কথা বললে তখন রিফাত শুনে ফেলে। তার সাথে সে এটাও জানতে পারে যে আরিফা তাদের বাসার পাশের কোনো রেস্টুরেন্টে ওয়েটারের জব নিয়েছে। এইসব শুনে তার খুবই খারাপ লাগে। তাই সে পরদিনই আরিফাকে খুঁজতে একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে সে আরিফাকে দেখতে পায়। আরিফা তো এই কাজে নতুন জয়েন করেছিল, তাই সে বারবার অনেক বেশি ভুল করছিল, তাই তাকে কথাও শুনতে হয়। তখনই রিফাত আরিফার সাথে কথা বলতে যায়, কিন্তু আরিফা তাকে এখান থেকে চলে যেতে বলে। তখনই সেখানে রেস্টুরেন্টের ওনার আরিফাকে আলাদা করে কথা বলার জন্য পাশে ডেকে নিয়ে যায়। সে আরিফাকে বলতে থাকে যে এমনিতেই তার বিজনেসের অবস্থা খুব একটা ভালো চলছে না, আর তার মধ্যে সে যদি বারবার ভুল করতে থাকে তাহলে তাদের কাস্টমার তো এরপর থেকে আসা বন্ধই করে দিবে। আরিফা তখন তাকে সরি বলতে থাকে, কিন্তু ওনার তাকে বলতে থাকে তার জন্য যত ক্ষতি হয়েছে তাকে তো সেই ক্ষতিপূরণ দিতেই হবে। আরিফা তখন তাকে বলে যে সে যেন মাসে মাসে তার বেতন থেকে ক্ষতিপূরণ কেটে নেয়, কিন্তু ওনার তো একবারে টাকা কেটে নেয়ার কথা বলতে থাকে। তখন সবকিছু রিফাত শুনে ফেলে আর সেখানে ওনারের সাথে দেখা করে তাকে বলতে থাকে যে তার রেস্টুরেন্টে এখন একটা জিনিস দরকার, আর তা হলো আরো কিছু কর্মচারী। সে আরিফার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার রেস্টুরেন্টে বিনা বেতনে কিছু মাস চাকরি করতে চায়। ওনার তো তখন তার কথায় রাজি হয়ে যায়। তো এরপর রিফাত ওয়েটারের চাকরিতে জয়েন করে, কিন্তু তখন আরিফা তাকে বলে যে সে যেন এটা না ভাবে যে তার এই সাহায্যের জন্য সে তাকে মাফ করে দিবে। তো তারা এসব নিয়ে কথা বলতে থাকলে তখনই দেখানো হয় রিয়া সেই রেস্টুরেন্টে তাদেরকে দেখে তাদের দিকে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকে। এরপরই দেখানো হয় যে আরিফা কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তখন রিফাত তাকে বসায় আর বলে যে তার একটু রেস্ট নেওয়া উচিত, এত বেশি কাজ করলে সে তো অসুস্থ হয়ে যাবে। এরপর সে বলতে থাকে যে তাদের দুই ফ্যামিলির মধ্যে যা হলো তা নিয়ে সে অনেক বেশি দুঃখিত, এমনটা আসলে হওয়া উচিত হয়নি। তখন আরিফা বলতে থাকে যে কিন্তু একটা ভালো তো হয়েছে, আর তা হলো তাদের বিয়ে ভেঙে গিয়েছে। এটা তো খুবই ভালো হয়েছে, তাই না? তারা যা চেয়েছিল সেটাই শেষমেশ হয়েছে। তো এই নিয়ে রিফাত তার সাথে আরো কিছু কথা বলতে যায়, কিন্তু তখনই সেখানে ওনার চলে আসে আর আরিফাকে বলতে থাকে যে তাদের শেফ আজ আসতে পারবে না, তাই আরিফা যেন তার বদলে আজকে রান্নাটা করে দেয়, কারণ সে শুনেছে আরিফা নাকি খুব ভালো সুশি বানাতে পারে, তাই আজ সে সেটা বানিয়ে দেখাক। তখন রিফাত বলতে থাকে যে আরিফা যদি খারাপ সুশি বানায় তাহলে সে তাকে বেরও করে দিতে পারে, কিন্তু তার রান্না যদি সবাই পছন্দ করে তাহলে সে যেন তাকে তার রেস্টুরেন্টের মেইন শেফ বানিয়ে নেয়। ওনার এই কথা শুনে বলে যে ঠিক আছে, সেই ব্যাপারে ভেবে দেখবে, আগে সে সুশি তো বানাক। তো এরপরই আরিফা সুশি বানাতে থাকে। তখন সে রিফাতকে বলতে থাকে যে তার একটা স্বপ্ন আছে, আর তা হলো সে একদিন অনেক বড় শেফ হবে আর নিজের বড় একটা সুশির রেস্টুরেন্ট ওপেন করবে। এটা তার অনেক দিনের স্বপ্ন। এরপর সে রিফাতের কাছে তার স্বপ্নের কথা জানতে চায়। রিফাত তখন তাকে বলতে থাকে যে সে প্রফেশনাল গেমার হতে চায়, তার গেম খেলতে সবসময়ই ভালো লাগে, কিন্তু তার মা বাবা কখনোই তাকে এ ব্যাপারে সাপোর্ট করে না। তারা মনে করে যে এটা কোনো রিয়েল ড্রিম না। তখন আরিফা তাকে বলে যে তার ড্রিমে একটা সমস্যা আছে, আর তা হলো রিফাত শুধু প্রফেশনাল গেমার হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তার স্বপ্নটা আরো বড় হওয়া উচিত। এই যেমন সে তার নিজের গেমিং ডেভেলপমেন্ট কোম্পানি বানাতে পারে, এটা তো অনেক ভালো একটা ব্যাপার। রিফাতেরও এই কথাটা ভালো লাগে। এরপরই দেখা যায় রিফাত কাজ শেষ করে তার বাসায় চলে আসে, আর তখন সে আরিফার বলা কথাগুলো নিয়েই ভাবতে থাকে আর ব্লাশ করতে থাকে। তার মনে হয় যে আরিফাই শুধুমাত্র তাকে আর তার স্বপ্নকে বুঝলো, আর কেউ তো বুঝলো না। এসব ভেবে তার খুব ভালো লাগতে থাকে। তো এর পরদিন দেখানো হয় রিফাত স্কুলে যায়। সে তখন আরিফার জন্য একটা ব্যাগে করে তার স্ট্যামিনা ভালো করার জন্য কিছু ভিটামিনস নেয় আর একটা পানির বোতল কিনে নিয়ে যায়।
সেটা আরিফাকে দিলে সে তো অনেক খুশি হয়। আর রিফাত যে তার প্রতি এত কেয়ার দেখাচ্ছে এটা দেখেও সে ব্লাশ করতে থাকে। আর এইদিকে রিফাতও তার দিকে আড়ালে তাকিয়ে থাকে। বোঝাই যায় তারা দুজন ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এরপরই দেখানো হয় পরদিন আরিফা তাদের রেস্টুরেন্টে যায় আর সেখানে সে রিফাতের জন্য সুশি বানিয়ে নিয়ে যায় আর বলে যে এটা তার রিটার্ন গিফট। তখন রিফাতও সেটা খেয়ে নেয় আর তার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। সে তখন আরিফার সুশির বেশ প্রশংসা করতে থাকে আর তাকে বলতে থাকে যে এই সুশি কাস্টমার অনেক বেশি পছন্দ করবে। তাই সে বলে যে সে তাদের ওনারের সাথে নিজে কথা বলবে আর এই সুশি রেস্টুরেন্টের মেনুতে অ্যাড করতে বলবে। এটা বলেই সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু তখনই আরিফা তার হাত ধরে তাকে আটকায়। রিফাত তো তখন তার হাত ধরা দেখে ব্লাশ করতে থাকে। তখনই আরিফা বলতে থাকে যে সে শিওর না যে সুশি আদৌ কারো পছন্দ হবে কিনা। তখন রিফাত তাকে বলে যে সে তাকে সিউরিটি দিচ্ছে যে সবাই পছন্দ করবে, সে শুধু তার ভিতরের কনফিডেন্সটা রাখুক। কিন্তু এই সুশির মেনুতে তারা কি নাম দিবে সেটাই চিন্তা করতে থাকে। আরিফা তখন বলে যে যেহেতু এটা তাদের মিলিত প্ল্যান তাই তারা এই সুশির নাম রিফা দিতে পারে। রিফাত তখন ব্লাশ করতে থাকে আর আরিফাকে বলে যে এই বিষয়টা তো অনেক কিউট ছিল। আরিফারও এই কথা শুনে ভালো লাগে। এরপর দেখানো হয় আরিফা আর রিফাত তাদের বাসাতেই ছিল। তখন দুজনেরই কিছু একটা মনে পড়ে আর তারা তখনই অনেক খুঁজে খুঁজে তাদের ছোটবেলার যেই খেলনা রিং দিয়ে তারা এঙ্গেজমেন্ট করেছিল সেই রিংটা বের করে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। তারা যে একে অপরকে কতটা পছন্দ করতে শুরু করেছে তা তো এখানেই বোঝা যায়। তো এর পরদিনই দেখানো হয় আরিফা সুশি বানাতে থাকে। তখনই সেখানে তার বস আসে আর তাকে বলে যে সে সুশি কেন বানাচ্ছে, সে কি তাকে বলেছে সুশি বানাতে। আরিফা তখন তাকে বলে যে সেই না সুশি অ্যাপ্রুভ করলো, তাকে রিফাত বলেছে। তখন তার বস বলে রিফাত তাকে মিথ্যা বলেছিল। তখনই রিফাত এসে বলতে থাকে যে একটু কনফিউশন হয়ে গেছে, কিন্তু অলরেডি 8 জন তাদের সুশি অর্ডার করেছে, তো এখন এটা ক্যান্সেল করলে তো তারা রেগে যাবে আর তার রেস্টুরেন্টেরও রেপুটেশন খারাপ হয়ে যাবে। তখন বস আরিফাকে বলে যে সে যেন ঠিক করে সুশি বানায়, কোনো কমপ্লেইন যেন না আসে, তাহলে কিন্তু খবর আছে। তো এরপরে আরিফা বেশ মনোযোগ দিয়ে সুশি বানাতে থাকে। এরপর দিন দেখানো হয় স্কুলের রিয়া আরিফা আর রিফাতকে কাছাকাছি দেখে রিফাতের সাথে আলাদা করে বলতে থাকে যে সে কি আরিফাকে পছন্দ করে। সে যদি তাকে পছন্দ করে থাকেও তার মনে হয় না যে আরিফা তাকে পছন্দ করবে, এটা জানার পর যে সে হ্যাক করিয়ে আরিফার মাকে চোর বানিয়েছে এবং তার জন্য আরিফার মায়ের চাকরিটাও গেছে। এসব শুনে তো তখন রিফাত এটা নিয়েই ভাবতে থাকে। তখনই দেখানো হয় রিয়া মনে মনে বলতে থাকে যে সে যদি রিফাতকে না পায় তাহলে সে আরিফাকেও পেতে দিবে না। বুঝুন এই মেয়ের অবস্থা। এরপর দেখানো হয় রিফাত এটা নিয়ে অনেক ভাবে আর সে তার দাদু এবং বাবা মার সামনে এসে সব সত্যিটা জানিয়ে দেয় যে সেই আসলে হ্যাকিং করে এই সব কাণ্ড ঘটিয়েছে শুধুমাত্র তাদের বিয়ে ভাঙার জন্য। তারা তো তখন এই সত্য জেনে তার উপর অনেক রেগে যায়। রুস্তম সাহেব তখন রিফাতকে বলতে থাকে যে এখন সে কেন স্বীকার করছে, সে কি আরিফাকে পছন্দ করে ফেলেছে। রিফাত বলে যে সে এমনটা আগে কখনো ফিল করেনি, কিন্তু সে জানে যে এটাকে ভালোবাসা বলে। হ্যাঁ, সে আরিফাকে ভালোবেসে ফেলেছে। তখন তার বাবা মা তাকে বলে যে ভুল যেহেতু সে করেছে তাহলে তাকেই আরিফা এবং তার বাবা মার কাছে গিয়ে মাফ চাইতে হবে আর সবটা স্বীকার করতে হবে। রিফা তো তাই করে। সে বৃষ্টির মধ্যে ভিজে আরিফার বাসায় চলে যায়। এরপর সে তার ভুলটা স্বীকার করে আর সে আরিফাকে বলতে থাকে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে শুধু এই বিয়েটা ভাঙতে চেয়েছিল, কিন্তু এখন সে সত্যি সত্যি আরিফাকে ভালোবেসে ফেলেছে। তখনই সেখানে আরিফার বাবা মা আসে আর তারা সবটা শুনে রিফাতের উপর অনেক বেশি রেগে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। আরিফাও তো তখন খুব রেগে যায় আর রিফাতকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। রিফাত তো অনেক কান্না করতে থাকে আর তাকে বারবার সরি বলতে থাকে, কিন্তু আরিফা তো তার কোনো কথাই শোনে না। এরপরই দেখানো হয় রুস্তম সাহেব রিফাতকে কষ্ট পেতে দেখে রিফাতের বাবা মার সাথে করে আরিফাদের বাসায় যায় আরিফার মায়ের সাথে দেখা করতে আর তাকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চায়। তাকে তাদের কোম্পানি আবারও জয়েন করতে বলে, কিন্তু আরিফার মা এত বেশি রেগেছিল যে সে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেয়। এরপরই দেখানো হয় রুস্তম সাহেব সেই বাসা থেকে বের হয়ে তার এক বন্ধুকে কল করে আর তার কোম্পানিতে আরিফার বাবা মাকে চাকরি দেওয়ার জন্য বলে আর বলে যে তারা খুবই লয়াল আর ভালো মানুষ। তার এই কথায় সেই কোম্পানিতে আরিফার বাবা মার চাকরি হয়ে যায়। আরিফারা
আবারও নর্মাল লাইফে ফিরে আসে, কিন্তু তারা এই ব্যাপারে জানতো না যে রুস্তম সাহেব এই চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এরপর একদিন দেখানো হয় যে রিফাত আর আরিফা স্কুলে ছিল, আর তখনও আরিফা তার সাথে কোনো কথা বলছিল না। সেই সময় আরিফার কাছে রিয়ার কল আসে, আর সে তাকে বলতে থাকে তার কি অবস্থা, তার ফ্যামিলি কি ঠিক হয়েছে। আরিফা বলে যে হ্যাঁ, তার বাবা মার দুজনেরই চাকরি হয়ে গেছে আর তারা নর্মাল লাইফ কাটাতে পারছে এখন। তখন রিয়া তাকে বলতে থাকে যে তাদের লাইফে প্রবলেম তো রিফাতের কারণেই হলো। আসলে রিয়া আরিফার মন রিফাতের বদনাম করে বিষিয়ে তুলতে যাচ্ছিল, কিন্তু আরিফা তাকে বলতে থাকে যে যা হওয়ার তা হয়ে গেছে, সে আর আগের কথা নিয়ে ভাবছে না। এরপরই সে কল কেটে দেয়। তখন তারা নর্মাল লাইফে ফিরে গিয়েছে শুনে রিফাত তো অনেক খুশি হয়। এরপর দেখানো হয় রাতে রিফাত তার দাদু এবং বাবা মার সাথে দেখা করে এবং তাদেরকে গেমিং টুর্নামেন্ট জিতে তার ফার্স্ট ইনকাম দেখায়। এরপর বলে যে সে গেমিং নিয়ে অনেক এগিয়ে যেতে চায়, সে কোডিং শিখে তার নিজের গেমিং কোম্পানি চালু করতে চায়। তাই তারা যেন তাকে বিশ্বাস করে তাকে আবারও ইউএসএ পাঠায়। সে জানে যে সে অনেক ভুল করেছে, কিন্তু আর কোনো ভুল সে করবে না, সেটা সে প্রমিস করছে। তখন রুস্তম সাহেব বলতে থাকে যে সে তাকে ইউএসএ পাঠাবে, কিন্তু সে তার জন্য আরেকটি মেয়েকে দেখেছে। ইউএসএ যাওয়ার আগে তাকে এই মেয়েটিকে বিয়ে করে যেতে হবে। তখন রিফাতের বাবা মা বলতে থাকে যে রিফাতের এখন বিয়ের বয়স হয়নি, কিন্তু রুস্তম সাহেব তাদের কোনো কথাই শুনতে চায় না। এর পরদিন দেখানো হয় রুস্তম সাহেবের সাথে আরিফার মা দেখা করতে আসে, আর সে তাকে বলে যে সে জানে যে তাদেরকে চাকরি সেই পাইয়ে দিয়েছে, তাই সে জানাতে এসেছে যে সে আর তাদের নিয়ে তার মনের মধ্যে কোনো রাগ রাখেনি। এটা বলে সে চলে যাবে। তখনই রুস্তম সাহেব তাকে বলে যে তার সাথে রিফাতের ব্যাপারে কিছু কথা বলার আছে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে দেখানো হয় আরিফার মা আরিফাকে বলে যে কাল রিফাতের এঙ্গেজমেন্ট, তাই তাদেরকে দাওয়াত করা হয়েছে। আরিফা কি তার সাথে যাবে? আরিফা তখন তাকে বলে যে না, সে যাবে না। তখন তার মা বলতে থাকে যে সে যদি না যায় তাহলে সবাই মনে করবে যে তার রিফাতের প্রতি ফিলিংস ছিল। এ কথা শুনে আরিফা জিদ দেখিয়ে সেখানে যেতে রাজি হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সবকিছু দেখে তার তো অনেক বেশি কষ্ট হতে থাকে। সে দৌড়ে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই তার কাছে রিফাত আসে আর তাকে বলে যে সে কষ্ট পাচ্ছে, তার মানে সেও তাকে ভালোবাসে। আরিফা তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে তার এঙ্গেজমেন্টের প্রোগ্রামে ফিরে যাক, কিন্তু তখন রিফাত তাকে বলে যে সে তাকে এখানে আনার জন্যই এই প্রোগ্রামের নাটক সাজিয়েছে। তখন সেই দিনের রাতের দৃশ্য দেখানো হয়। রুস্তম সাহেব রিফাতের উপর বিয়ের প্রেসার দিলে রিফাত তাকে জানায় যে সে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না, সে শুধু আরিফাকে ভালোবাসে। তখন রুস্তম সাহেব তাকে বলে যে যদি আরিফার পরিবারের সাথে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে কি সে আরিফাকে বিয়ে করবে। রিফাত তখন তাকে বলে যে সে এখন বিয়ে করতে চায় না, আর তারা কখন বিয়ে করবে এটা তার আর আরিফার ডিসিশন হওয়া উচিত, অন্য কারো না। সে আরিফাকে ভালোবাসে, তাকে সে ডেট করতে চায়, তারপর সঠিক সময়ে তাকে বিয়ে করতে চায়। তো তার এই কথা শুনে রুস্তম সাহেব তার ভুল বুঝতে পারে, আর তারা সবাই মিলে আরিফার মনের খবর জানার জন্যই এই এঙ্গেজমেন্টের নাটক করে। তো এই সবকিছু জেনে আরিফা তো অনেক বেশি অবাক হয়। তখন রিফাত তাকে বলতে থাকে যে সে কি তার ভালোবাসা গ্রহণ করবে। ততক্ষণে দেখা যায় সেখানে সবাই চলে আসে। তখন আরিফা তাকে বলে যে সে তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তার ভালোবাসা সে গ্রহণ করতে পারবে না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় রিফাত তো অনেক কষ্ট পেতে থাকে আর ইউএসএ যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তখনই তার কাছে তার সেই রেস্টুরেন্টের ওনারের মেসেজ আসে। সে তাকে এখনই তার রেস্টুরেন্টে এসে দেখা করতে বলে। তো সে তার সাথে দেখা করতে গেলে ওনার তাকে বলে যে সে তার চাকরি ছেড়ে দিয়েছে ভালো কথা, কিন্তু তার রেস্টুরেন্টের ইউনিফর্ম তো সে নষ্ট করতে পারে না। এটা বলে সে ইউনিফর্মটি রিফাতের কাছে দেয়। রিফাত দেখে যে সেখানে আই অ্যাপ্রুভড লেখা। রিফাত তো এই লেখার মানে বুঝতে পারে না। তখনই সেখানে তার কাছে আরিফা আসে আর বলে যে এটি সে লিখেছে, অর্থাৎ সে তার ভালোবাসা গ্রহণ করছে। রিফাত তো একথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন আরিফা তাকে বলে যে তাহলে এখন তো আর রিফাত ইউএসএ যাচ্ছে না, তাই না? রিফাত তখন বলে যে তার দাদু সবকিছু ঠিক করে দিয়েছে, তাকে যে যেতেই হবে। এটা শুনে আরিফার তো মনই খারাপ হয়ে যায়, আর সে বলতে থাকে যে তার মানে সে আবারও তাকে হারিয়ে ফেলবে। একথা শুনেই রিফাত হেসে দেয় আর বলে যে সে মজা করছে, সে কোথাও যাচ্ছে না, এখানেই থাকবে তার সাথে। এটা শুনেই তো আরিফা খুশি হয়ে যায়। এরপরই তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আরিফা আর রিফাতের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। ইন্দোনেশিয়ান এই লাভ স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।